নিজের মেয়ের কথা মতো জামাই চললে সেই জামাই ভালো। আর বউয়ের কথা মতো ছেলে চললে তখন ছেলে ভালো না। ছেলে বউর গোলাম হয়ে গেছে। বউর কথা মতো চলে, বউর কথা উঠে বসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সহি সালামতে আছেন। আমি আপনাদের বোন ভালো আছি এবং সহি সালামতে আছি। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে ছেলের জন্য ভাত দিয়ে দিছি। তারপরে এখন আমি তরকারি রান্না করতেছি। তো তরকারি আমি আমার ভাইয়ের বাসায় যাওয়ার আগে আপনাদের ভাই মানে আমি রান্না করার জন্য ওই যে ভেন্ডি আনছিলাম, তারপরে মূলা আনছিলাম। তো ওইগুলো আপনাদের ভাইয়া কিছুই রান্না করে না। ওই শুধু আলু দিয়েই মাছ দিয়ে রান্না করে খাইছিল। তো এখন আজকে দেখতেছি যে ভেন্ডিগুলোও নষ্ট হয়ে যাইতেছে, আবার মূলাটাও নষ্ট হয়ে যাইতেছে। তো আমি ভাবতেছি যে মূলা দিয়ে আজকে রান্না করব। আ আমাদের মানে ঘরে ৩-৪ টা দেশি টাকি মাছ ছিল। অনেকজন লাড়ি মাছ বলে, আমরা টাকি মাছ বলি। আর ২ টুকরা ছিল কার্পু মাছ ছিল। তো ওগুলা দিয়ে মানে আজকে মাছ ভাজবো না। ওগুলা দিয়ে রান্না করব। এই আরকি। আর ভেন্ডি ভাজি করব। কারণ আপনাদের ভাইয়া গেছে গা তো। তো এখন মানে তরকারিও আনা লাগবে। তো এগুলা রান্না করে ফেলি কারণ এগুলা নষ্ট হয়ে যাইতেছে। এই আরকি। আসলে আজকে অনেকদিন যাবতে তো মিডিয়াতে দেখতেছেনই যে পলাশ সাহা তার মানে স্ত্রীকে নিয়ে কথা হইতেছে, উনি যে মারা গেছে। তো উনি মারা যাওয়ার অনেকটাই কারণ ছিল। উনি মারা গেছে ভালোই হইছে। কারণ উনি মারা না গেলে আমাদের বাংলাদেশে বলতে পৃথিবীতেও এমন অনেক ছেলে ফেলে আছে যে মানে বউদের কথা ওরা ধরে না। ওরা মানে যে ফ্যামিলি যে কথাগুলা বলে ওই কথাগুলোই ওরা ধরে। ওদের কথা মা বেসিক্যালি মার বাবার কথা সবচাইতে বেশি। যে মা-বাবা যেটা বলে ওইটাই শুনতে হবে। মা-বাবা যদি আ মানে এখানে বসে থাকতে বলে ওইখানেই বসে থাকবে। এরকম অনেক মানে আমরা মেয়েরা, মেয়েরাই এগুলা ভোগ করতে হয়। মানে মা যত দোষ করুক, মাকে কিছু বলা যাবে না। আরে ভাই, মাকে কেন কিছু বলা যাবে না? আপনি যেটা সঠিক সে কথাটা আপনি বলতে আপনার সমস্যা কি? আপনাকে তো আমরা বউরা তো বলি না। যেকোনো মেয়েরা তো বলে না যে, "তুমি তোমার মায়ের সাথে ভেজাল করো, তুমি তোমার মাকে বকা দেও, তুমি তোমার মাকে বকা দিয়ে বুঝিয়ে দাও যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো।" বকা না দিয়েও তো তুমি বলতে পারো যে, "মা ও তো আমার ঘরে আসছে, ওকে তো আমিই আনছি। তো আপনি একটু ওর সাথে সুন্দর করে চলেন। আপনি কথা বলছেন, আপনার এই কথা হয় নাই। আপনি এ ক ওকে এই বকাটা দিছেন, এই বকাটা আপনার দেওয়া হয় নাই মা। ও আপনার মেয়ের মতো। আপনি স্বামী, আপনি ওর জন্য এই কথাটাও বলতে পারবেন না?" এই কথাগুলো আমরা প্রতিটা মেয়েই ভোগ করি। আসলে কেউ কম, কেউ বেশ। কিন্তু বিয়ের পরে সব মেয়েই এগুলা ভোগ করে। এমন কোনো মেয়ে নাই যে শাশুড়ি একটা কথা বলছে, সে কথার উত্তরটা তার স্বামী তার হয়ে দিছে। এমন কোনো মেয়ে নেই। আপনি আমি মনে করি পৃথিবীতে আমার মতো ফলা সাহার স্ত্রীর মতো এরকম প্রতিটা মেয়েই ভোগ করে। কিন্তু কেউ শাশুড়ির সাথে তর্ক করে, কেউ করে না। না হইলে মানে আপনি দেখাতে পারবেন না। আমি আপনাদেরকে বলতেছি, যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি, মানে দেখাতে পারবেন না যে কোনো মেয়েকে বিয়ের পরে স্বামীর বাড়িতে এগুলো ফেস করতে হয় নাই। সব মেয়েই বিয়ের পরে শ্বশুর, শাশুড়ি, ননদ, ননাসের কথা সবাই শুনতে হয়। সবাই কিছু না কিছু ভোগ করতে হয়। কেউ আড়ালে, কেউ গোপনে, কেউ অফেনে। অতটুকুই। কিন্তু আপনার স্বামী কখনোই মানে বলবে না। আমি দেখেছি, আমার সাথেও অনেক কিছু ঘটেছে। কিন্তু স্বামীরা কি বলে যে মাকে কিছু বলা যাবে না, বাবাকে কিছু বলা যাবে না। বললে আল্লাহ গুনাহ দিবে। মা তো মায়ে, মাকে কিছু বললে আল্লাহ তাআলা বেয়াদবি নিবে। কিন্তু আপনি যে আপনার স্ত্রীকে আনছেন, আপনার স্ত্রীকে যে প্রতিনিয়ত যে কথাগুলো শোনাচ্ছে, আপনার স্ত্রী যে প্রতিনিয়ত যে কথাগুলো শুনছে, এত কষ্ট করে আপনার সংসার করতেছে, আপনার সংসারে খাইতেছে,
মানে বান্দির মতো, খাটতেছে বান্দির মতো, খাইতেছেও বান্দির মতো। তাহলে আপনি কেন কিছু বলতে পারবেন না? মানে লজ্জার বিষয় কি শুধু রাতে আপনি শোয়ার সময় তখন আপনার কথা সুন্দর আসে। তার আগে আপনি কারোর সাথেই আপনি স্ত্রীর জন্য কোনো একটা কথা বলতে পারবেন না। কেন ভাই? আপনি যদি কথা বলেন, স্বামী যদি যেকোনো স্বামী যদি ১ম যদি মা-বাবার সাথে যদি এগুলা নিয়ে কথা বলে, এগুলা নিয়ে যদি কথা বলে তখন আর ওই শাশুড়ি বলেন, ননদ-ননদ বলেন, কেউ, কেউ ওই বউর সাথে খারাপ ব্যবহার করবে না। কারণ ওনারা ভাবে যে আমিরা যদি এখন কিছু বলি, আমার ছেলে এগুলা নিয়ে কথা বলবে। আমার সংসারে অশান্তি হবে। কিন্তু যখন ছেলেরা চুপ করে থাকে, মা কষ্ট পাবে, মা দুঃখ পাবে। আর যারা ভোগ করে তাদের স্ত্রীকে যারা ভয় পায় যে আমি যদি এখন কিছু বলি, হ্যাঁ? তখন মা মনে কষ্ট পাবে। আর যারা এটা ভাবে না তাদের স্ত্রীর সাথে মা একটা কথা বলতে ১০০ বার ভাবে যে, আমি যদি এখন এই কথাটা বলি আমার ছেলে মনে কষ্ট পাবে, আমার ছেলে কিছু বলবে। তো আমার বউকে কিছু বলা যাবে না। বউকে বললে আমার ছেলে কষ্ট পাবে। আর যারা বলে না, যারা বলে যে আমার মানে আমি মাকে অনেক ভালোবাসি, বাবাকে অনেক ভালোবাসি, তাদেরকে কিছু বলা যাবে না। শেষ পর্যন্ত ওদের সংসারে কখনো সুখ হয় না। হয়তো তাদের সংসার ভেঙে যায়, না হয় তাদের জীবনে মানে স্বামী-স্ত্রীর মধ্যে সবসময় লড়াইটা লেগেই থাকে। তো এর জন্য বলতেছি আমরা মেয়েরাও শ্বশুর, শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে। আর স্বামীকে ভালোবাসতে হবে এবং যতটুক সম্ভব আমরা সংসারে কর্ম সুন্দর করে করব। এটাই। কারণ এগুলো ভেজাল করার জিনিস না। ভেজাল করলে সবকিছু হয়ে যায় না। তো আমরা বউরাও এগুলার দিকে খেয়াল রাখতে হবে। শাশুড়িকেও এগুলার দিকে খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহি সালামত থাকবেন।